আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। যে তোমরা পরস্পরের গীবাত করো না, সমালোচনা করো না, মানুষের পিছনে লেগে লেগে দোষ তোমরা খুঁজো না, এটা বাদ দিয়ে দাও। তোমরা কি পছন্দ করো তোমার মরা ভাইয়ের গোশত খাওয়াকে? আল্লাহ প্রশ্ন করেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমরা কি পছন্দ করো যে তোমার মরা ভাইয়ের গোশত খাবা? এটাকে তোমরা কেউ পছন্দ করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কখনোই না, এটা তোমরা তো সবাই অপছন্দ করো। অতএব যারাই মানুষের সমালোচনা করে, যারাই মানুষের পিছনে লেগে থাকে, যারাই মানুষের গীবাত করে, তারা নিজের মরা ভাইয়ের গোশত খাইলে যা হবে তাই। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মিরাজে যাই, আমি মিরাজে যেয়ে দেখি এক শ্রেণীর মানুষের হাতে বড় বড় নখ, সে বড় বড় নখ দিয়ে নিজের গায়ের গোশত নিজে খুঁচে খুঁচে খাচ্ছে। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, জিব্রাইল, এই বান্দা কোন অপরাধের কারণে যে নিজের গায়ের গোশত নিজে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লোকটা সারাদিন বসে বসে মানুষের দোষ তালাশ করে বেড়াতো, এক জায়গায় বসলে মানুষের গীবাত করত, মানুষের সমালোচনায় লিপ্ত থাকতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই শাস্তি দিচ্ছেন। সাথে সাথে প্রশ্ন করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই গীবাতটা কি আপনি আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গীবাতটা হলো যে কারোর অনুপস্থিতিতে এমন কথা বলা যে কথাটা তার সামনে বললে তার খারাপ লাগতো, তার অপছন্দ হতো, সে অপমানিত হতো, ওই কথাটার নাম হলো গীবাত। কারোর অনুপস্থিতিতে এমন কথা বলা, নবীজি সাহাবীদেরকে শিখাচ্ছেন যে গীবাতটা কি তোমরা শোনো। কারোর অনুপস্থিতিতে এমন কথা বলা, মানুষের সাথে আলোচনা করা যা সরাসরি তার সামনে বললে সে কষ্ট পেত। সাহাবারা পরক্ষণে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই দোষটা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে কি হবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দোষটা তার মধ্যে যদি বিদ্যমান থাকে, তার অনুপস্থিতিতে যদি তুমি কোনো মানুষের সামনে বলো, তাহলে গীবাত হবে। মরা ভাইয়ের গোশত তুমি খাইলে, আর কিয়ামতের ময়দানে নিজের গোশত খুঁচে খুঁচে খাইতে হবে। আর যদি সেই দোষ তার মধ্যে না থাকে, তাহলে তাকে তুমি মিথ্যা অপবাদ দিলে, এই মিথ্যা অপবাদ দেওয়ার কারণে তোমার শাস্তি হবে দুইটা। একটা হলো কিয়ামতের দিন তোমার হায়াতের জীবনে যত নেক আমল করছো, এই মিথ্যা অপবাদ তার নামে দেওয়ার কারণে তোমার সমস্ত নেক আমল তাকে দিয়ে দিতে হবে। সারা জীবন যা নেক আমল কামাই করছেন, নামাজ রোজা হজ যাকাত দান সদকা করে, সব কিয়ামতের ময়দানে তাকে দিয়ে দিতে হবে। আর যার নামে সমালোচনা করে বেড়াইছেন, সারা জীবন গীবাত করে বেড়াইছেন, তার আমল নামায় যত গুনাহ আছে আপনার সব নিতে হবে। এই জন্য মানুষের সমালোচনা করার আগে খুব সাবধান হয়ে যেতে হবে। মানুষের পিছনে লাগার আগে, গীবাত করার আগে খুব সাবধান হয়ে যেতে হবে, নতুবা আপনার আমল নামায় যা ছিল সব তাকে দিয়ে দিতে হবে। কি লাভ? আর দুনিয়ায় শাস্তি হচ্ছে, কোনো ব্যক্তি যদি মানুষের নামে মিথ্যা অপবাদ দেয়, ইসলামিক যদি রাষ্ট্র হয় কোনো সময়, এই মিথ্যা অপবাদ দেওয়ার কারণে 80টা বেত আঘাত তার পিঠে দিতে হবে। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। 80টা বেত আঘাত দিয়ে সমাজকে দেখাতে হবে যে তোমরাও যদি এরকম মিথ্যা কারোর অপবাদ দাও। আজকে মিথ্যা সাক্ষ্য দিয়ে কত মানুষকে জেলখানায় ঢোকাচ্ছে, মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষকে হয়রানি, জুলুম, নির্যাতন মানুষের নামে করতেছে। ইসলামিক রাষ্ট্র যদি থাকতো, মিথ্যা অপবাদে যদি কেউ ধরা পড়তো, তাহলে 80টা বেত আঘাত দিত, আর কিয়ামতের ময়দানে তো সব আমলনামা দিয়ে দিতে হবে। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও
মানুষের সমালোচনা ছেড়ে দাও, মানুষের দোষ ধরা ছেড়ে দাও, মানুষের পিছনে লাগা ছেড়ে দাও, মানুষের গীবাত করা ছেড়ে দাও, নতুবা জাহান্নাম থেকে বাঁচতে পারবা না। সারা জীবনের নেক আমল যার জন্য তুমি গীবাত করলে, সমালোচনা করে, তাকে দিয়ে দিতে হবে, নতুবা তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা না। তাহলে গীবাতটা আমরা বুঝলাম যে কারুর অনুপস্থিতিতে এমন কথা বলা যা তার সামনে বললে